সকাল থেকে আমি যেগুলো ভর্তি রোগী দিয়েছি 3 মাস বয়স থেকে নিয়ে 7-8 মাস এমনও পাওয়া গেছে, 1 বছরের বেশিও পাওয়া গেছে, কিন্তু 1 বছরের কমটাই বেশি দেখা যাচ্ছে। রোগীগুলা প্রথম থেকে বলছে যে ওদের জ্বর থাকতেছে, সেটা বাসাতেই জ্বর থাকতেছে। এরপরে আমাদের এখানে যখন আমরা পাচ্ছি গায়ে হচ্ছে র্যাশ নিয়ে আসতেছে। র্যাশটা যেরকম ম্যাকুলোপ্যাপুলার আমরা বিজ্ঞানের ভাষায় বলে থাকি বা চিকিৎসার ভাষায়, সেই রকম মোটামুটি মুখে, শরীরে, হাত পায়ে যেখানে যেখানে থাকে বা যেমন মোটামুটি তেমনই দেখা যাচ্ছে। র্যাশটার ধরনটাও তেমন, এবং সাথে যেটা কমনলি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আসতেছে ওরা, কাশি, সর্দি, এবং কিছু রোগীর ক্ষেত্রে চোখেরও কিছু উপসর্গ দেখা যাচ্ছে। যে জ্বর আসবে, র্যাশ আসবে, স্পেসিফিক যে জায়গাগুলোর কথা বললাম শরীরের বিভিন্ন জায়গায়, সেগুলা ক্লিনিক্যালি আমরা মেইনলি সাসপিশন করছি। কনফার্ম করার জন্য আপনার আরটিপিসিআর আছে এবং হচ্ছে ভাইরাল যে আইসোলেশন অ্যান্টিবডিটা চেক করা হয় সেটা আছে, কিন্তু তার আগেই বাচ্চাগুলোর ট্রিটমেন্ট শুরু করে দেওয়া হচ্ছে এবং আমরা ওদেরকে ক্লিনিক্যালি দেখেই এই ট্রিটমেন্টগুলো দেওয়া শুরু করতেছি, কারণ নাহলে আরো কমপ্লিকেশনের দিকে যেতে পারে। আর এটা তো নোটিফাইবল ডিজিজ, মানে আমরা তো এইটা সম্পর্কে জানাই, তথ্য বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে জানি, এটা কনফার্ম হতে হবে, কিন্তু তার আগেই ট্রিটমেন্টটা শুরু করে দেওয়া হচ্ছে। আমরা আসলে 1 বছরের নিচের বাচ্চাই বেশি দেখতে পাচ্ছি, তাছাড়া 3-4 বছর এমনও দেখা যাচ্ছে বা তার বড়ও দেখা যাচ্ছে, কিন্তু অধিক সংখ্যক রোগী। আর যেমন আজকের সকাল থেকে আমি যেগুলো ভর্তি রোগী দিয়েছি সেগুলাই আমি বলতে পারি যে 3 মাস বয়স থেকে নিয়ে 7-8 মাস এমনও পাওয়া গেছে, 1 বছরের বেশিও পাওয়া গেছে, কিন্তু 1 বছরের কমটাই বেশি দেখা যাচ্ছে। রোগীর কিছু ডেঞ্জার সাইনের কথা বলে, যে সে নিস্তেজ হয়ে পড়ছে বা তার হচ্ছে শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, শ্বাসের গতি বেড়ে যাচ্ছে বা জ্ঞান হারিয়ে ফেলতেছে, যেটা হচ্ছে নিউমোনিয়া থেকে সিভিয়ার নিউমোনিয়া হয়ে যাচ্ছে, বা সে এনকেফালাইটিস, যেটা যদিও রেয়ার, আমরা এখনো তেমন পাচ্ছি না, যে খিঁচুনি হয়ে সে আরো কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, সেটা হলে এটা কমপ্লিকেটেড বলা যায়। তবে শ্বাসের গতি মানে যেহেতু সবাই নিউমোনিয়া নিয়ে বেশিরভাগ আসছে, তো শ্বাসের গতি বেশি বা শ্বাসকষ্ট হচ্ছে এমন আমরা প্রায়ই পাচ্ছি। অক্সিজেন দেওয়া লাগছে, কারো কারো দেখা যাচ্ছে যে অক্সিজেনের মাত্রা যেটা 90-র অ্যাবভ হওয়ার কথা ছিল, কারো কারো কমও পাওয়া যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমাদের অক্সিজেনের ব্যবস্থাও আছে ওয়ার্ডে, সিলিন্ডারে বা হচ্ছে ওয়ার্ডে এটার ব্যবস্থা করা হয়েছে, সেভাবে তারা অক্সিজেন পাচ্ছে। সাধারণত হচ্ছে এইসব বাচ্চা যারা এখন এফেক্টেড হচ্ছে ওদের ক্ষেত্রে আসলে 93-4 এরকম হওয়াটা ভালো, তবে 91 পর্যন্ত আমরা ধরতে পারি যে নর্মাল, এর নিচে চলে গেলে অক্সিজেনটা দেওয়া হয়ে থাকে। কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হিস্ট্রি নিয়ে দেখা যাচ্ছে বয়স হয়ে গেছে কিন্তু টিকাটা নেওয়া হয়নি, আর হচ্ছে ভিটামিন এ ক্যাপসুলে যে ক্যাম্পেইন হয় সেগুলো ওরা মিস করেছে। তবে ভিটামিন এর জন্য তো আর মিজেলস হয় না, ওইটা হচ্ছে একটা মানে প্রতিষেধক হিসেবে কাজ করে, যে ওটা যদি কমপ্লিকেশন হয় সেটাকে কমায়, কিন্তু টিকা নেয়নি এমন সংখ্যাও আছে, বেশ কিছু আছে, যেহেতু এজের নিচেও কিছু হচ্ছে, 3 মাস, 7 মাস, যাদের হচ্ছে 8 মাস, মানে 9 মাসের মেইনলি নিচে। এই ভ্যাকসিনটা তো 9 মাসের বয়সের পর থেকেই দেওয়া হচ্ছে বা 9 মাস হয়ে গেলে, তো যারা এর নিচে আসছে অবশ্যই তারা টিকা পায়নি, এবং যারা এর উপরের এজে আছে তাদেরও কিছু মানুষকে মানে পেশেন্টদের দেখা যাচ্ছে যে ওদের টিকাটা মিস হয়েছে, আর বাকিরা মোটামুটি টিকা নিয়েছে। আমি যতগুলো পেশেন্ট হ্যান্ডেল করেছি তার মধ্যে কিছু আছে যে টিকা নিয়েও হচ্ছে এরকম আর কি, মানে হার্ম হয়েছে, টিকা পেয়েছে একটা ডোজ, যেহেতু 2টা ডোজ আমরা জানি যে 9 মাস আর 15 মাসে নিতে হয়, দেখা যাচ্ছে 9 মাসেরটা নিয়েছে, তার বয়স এখনো 15 হয়নি, মাস হয়নি আর কি, 15 মাস, তো তার আগে সে আক্রান্ত হয়ে গেছে, এরকমও পাওয়া গেছে।